ম্যাটল্যাক স্টেডিয়ামে ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদকে নিয়ে যেন ছেলে খেলা করলো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি। রিয়ালকে 4-0 গোলে বিধ্বস্ত করে তারা জায়গা করে নিয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে। এই ম্যাচে দুর্দান্ত খেলেছেন পিএসজির ফুলব্যাক এবং সাবেক রিয়াল একাডেমি তারকা আশরাফ হাকিমি। আর ম্যাচ শেষে সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদকে খোঁচাও দিয়েছেন এই মরক্কন ডিফেন্ডার। মরক্কন বাবা মার ঘরে মাদ্রিদে জন্ম। রিয়ালের লা ফাব্রিকা একাডেমিতে মাত্র 7 বছর বয়সে প্রবেশ। এরপর একাডেমিতে 10 বছরের সাধনার পর 2016-17 মৌসুমে সুযোগ পান রিয়ালের দ্বিতীয় দল কাস্তিয়ায়। সেখানে নিজের জাত চেনানোর কারণে ঠিক 1 মৌসুম পর সুযোগ পান রিয়ালের মূল দলে খেলার। আর এই সুযোগে 2017-18 মৌসুমে খেলেন 17টি ম্যাচ, যে মৌসুমটাতে মূলত জিদানের দল হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে। কিন্তু সে সময় রিয়ালের রক্ষণভাগের ডান পাশটা যে ছিল দানি কারবাহালের আয়ত্তে, ফলে রক্ষণের সে জায়গায় পাকা হতে পারেননি আশরাফ হাকিমি। তাই তো 2 বছরের জন্য তাকে ধারে পাঠানো হয় জার্মান জায়ান্ট ডর্টমুন্ডে। আর ধার শেষে 2020 সালে হঠাৎ করে রিয়াল বিক্রি করে দেয় হাকিমিকে, পাঠিয়ে দেয় ইন্টার মিলানে। সেখান থেকে 1 বছর পর তাকে দলে টানে পিএসজি, আর সেখানেই নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেন আশরাফ হাকিমি। তবে রিয়ালের এই সিদ্ধান্ত হয়তো মেনে নিতে পারেননি পিএসজির রক্ষণভাগের এই নায়ক। সাবেক রিয়াল মিডফিল্ডার ক্লদ মাকেলেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে মাদ্রিদকে খোঁচা দিয়ে তিনি বলেন, সিদ্ধান্তটা ওদের ছিল, আমার নয়। প্যারিসে এসেই নিজের সত্যিকারের রূপ দেখানো মরক্কন ফুলব্যাক আরও বলেন, এখানে আমি স্বাধীন, কোচ আমাকে মাঝ মাঠেও খেলতে বলেন, আবার রক্ষণেও দায়িত্ব দেন, আমি খুব ভালো আছি এখানে। ফ্রান্স জায়ান্ট পিএসজির সামনে এখন আরেকটি সুযোগ এই মৌসুমে 5ম শিরোপা জয়ের। ক্লাব বিশ্বকাপের ফাইনালে তারা এখন মুখোমুখি হবে ইংলিশ ক্লাব চেলসির। আর সেমিফাইনালে সাবেক ক্লাবকে বিদায় করে নতুন ক্লাবে নিজের জায়গা পাকাপোক্ত করে আশরাফ হাকিমি যেন বলেই দিলেন, আমি হারাইনি, আমি পেয়েছি। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।